আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমরা গণিত চ্যাপ্টার থেকে যশোর বোর্ড 2023-এ আসা একটা সিকিউ সলভ করব। তো এটা হইতেছে আমাদের উদ্দীপক। ক নম্বরে বলতেছে এই কোয়েশ্চেনটা হচ্ছে একটু অন্যরকম। গ নম্বরটা একটু অন্যরকম দেয়া আছে। তো দেখা যাক আমরা করি। তো ক নম্বরে বলতেছে হইতেছে 9x² - 4y² সমান সমান হচ্ছে 36 কণিকের নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। তার মানে আমরা যদি এটাকে একটু সাজায় লিখি তাহলে দেখো এই 36 দিয়ে এখন যদি আমরা ডিভাইড করে দেই তাহলে হইতেছে আমাদের x² ডিভাইডেড বাই 4 মাইনাস হইতেছে আমাদের y² ডিভাইডেড বাই হইতেছে আমাদের 9 সমান সমান হইতেছে আমাদের 1। তো এটা হচ্ছে আমাদের একটা অধিবৃত্ত। এই অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো আমাদের তার আগে a² সমান সমান হচ্ছে আমাদের 4, b² সমান সমান হইতেছে আমাদের 9। তো এরকম, তো a² সমান সমান আমাদের এখানে 4 আর b² সমান সমান হইতেছে আমাদের 9। তার মানে এখান থেকে আমাদের এটা চলে আসবে হইতেছে 2 আর এখান থেকে আমাদের বিটা চলে আসবে হচ্ছে 3। তো এ আর বি আমরা পেয়ে গেলাম। তো নিয়ামকের সমীকরণ বের করার জন্য আমরা নিয়ামকের সমীকরণ কি জানি, যেহেতু আমাদের এক্স অক্ষটা হচ্ছে আর অক্ষ, তো আমাদের এই যে এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের কি হয় নিয়ামকের ক্ষেত্রে হচ্ছে এক্স অক্ষ আর অক্ষ হইলে হচ্ছে এ বাই ই হয়। তো আমাদের ইটা বের করতে হবে। তো ইটা বের করার জন্য আমরা যে কাজ করি, ই সমান সমান হইতেছে আমাদের 1। এই যে অধিবৃত্তের ক্ষেত্রে আমাদের এখানে প্লাস হয়ে যায়, প্লাস ছোটটার উপর স্কোয়ার ডিভাইডেড বাই বড়টার উপর স্কোয়ার। তার মানে এই ছোট হচ্ছে আমাদের কত, ছোট আমাদের এই মাইনাসের এদিক যেটাই থাকুক না কেন, মাইনাসের এদিক দেখো আমাদের 9 আছে, 9টা কিন্তু আমাদের 4-এর থেকে বড়। তো এগুলো আমরা দেখছি অন্যান্য ভিডিওতে, মাইনাসের এদিক যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের বড় থাকুক, এখানে 9 আছে তো বড় থাকুক, আমরা এটা ছোট ধরবো। তো 9 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 4। তো এরকম আমরা করব। তো এখান থেকে আমাদের এই যে নিচে হচ্ছে আমাদের 4 আর এখানে হচ্ছে আমাদের 4 আর এখানে 13 হয়ে যাচ্ছে। তো আমাদের √13 ডিভাইডেড বাই হচ্ছে 2 হয়ে যাচ্ছে। তো এখন ই এর মানটা যদি এখানে বসাই দেই তাহলে আমাদের চলে আসবে। তো এক্স সমান সমান হইতেছে এ এর মানটা বসাই দিব 2 ডিভাইডেড বাই ই এর মানটা হচ্ছে √13 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2। তো এখান থেকে আমাদের চলে আসতেছে, এটা 2টা উপরে চলে যাবে, তার মানে এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের 4/√13। আর এখান থেকে হইতেছে আমাদের √13x, এই 4টাকে ওদিক নিয়ে গেলে -4 ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তো এটাই হচ্ছে আমাদের কি, ও যেহেতু আমাদের প্লাস মাইনাস হইতো মাঝে, আমাদের এক্স সমান সমান প্লাস মাইনাস হবে, কারণ দুই দিকে আমাদের এটার ক্ষেত্রে দুই দিকে আমাদের নিয়ামকটা হয় না। তো আমাদের এইটা এরকমই থাকতো, বাস প্লাস মাইনাস হইতো। আর এইটা আমাদের এভাবে এভাবে দিলে হয়তো প্লাস মাইনাস হচ্ছে এইটা। তো এরকম আমাদের প্লাস মাইনাস চলে আসতো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝছো। এটা জাস্ট আমাদের এইটুকু একটু টুইস্ট ছিল, এখানে হচ্ছে আমাদের ছোটোটা এইটাকে ধরতে হবে। তো এইরকম আমাদের চলে আসে। তো এখন খ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে এ কে শীর্ষবিন্দু ও এস কে উপকেন্দ্র ধরে অঙ্কিত পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তার মানে হচ্ছে আমাদের এ দেয়া আছে শীর্ষবিন্দু আর এস দেয়া আছে আমাদের উপকেন্দ্র। আমাদেরকে এই দুইটা ধরে পরাবৃত্তের ইকুয়েশন নির্ণয় করতে হবে। তো এখন তুমি যদি একটু খেয়াল করো, এখানে এ দেখো আমাদের 0,3, না এ হচ্ছে আমাদের 3,2 আর এস হচ্ছে 0,3। তো এটা বিন্দুটা তুমি যদি একটু এক্সিসে একটু যে ইয়া করো, আমরা যদি এইভাবে যদি পরাবৃত্তটা আঁকাই তাহলে আমাদের দেখো এরকম হচ্ছে আমাদের কি থাকবে, 0,3 বিন্দুটা হইতেছে 0 আর এখানে হচ্ছে আমাদের এখানে 3 একটা বিন্দু এখানে চলে যাবে, আর 3,2 বিন্দু, তার মানে 3 এদিকে চলে আসবে আর 2 হচ্ছে আমাদের এখানে চলে আসবে। তার মানে এই রকম করে হচ্ছে আমাদের একটা ইয়ে চলে আসবে। এই যে এদিক থেকে তুমি যদি এইভাবে এখন টানো, দেন এইটা হবে হচ্ছে আমাদের অক্ষ হয়ে যাবে। কিন্তু যেহেতু আমাদের এস বিন্দু আর এ বিন্দু আমরা পেয়ে গেছি, এ বিন্দু হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। আচ্ছা এই বিন্দুটা কোনটা, এ হচ্ছে আমাদের 3,2, এই বিন্দুটা হইতেছে আমাদের এ আর এস হচ্ছে আমাদের এইটা 0,3। তো এরকম পেয়ে গেছে। তো পরাবৃত্তটা আমাদের কীরকম হবে, শীর্ষবিন্দু কোনটা বলছে, এটা বলছে শীর্ষবিন্দু। এখন পরাবৃত্ত যদি আঁকাও তাহলে এরকম কিছু একটা হতে পারে। তো পরাবৃত্তটা আঁকাইলে আমাদের এরকম কিছু একটা হইতে পারে। তো আমাদের কিন্তু এক্সিসটা কিন্তু এক্স অক্ষেরও সমান্তরাল না, ওয়াই অক্ষেরও সমান্তরাল না। তো যার কারণে আমাদের এখন পরাবৃত্তটা এরকম হবে, আমাদের এখানে উপকেন্দ্র এইটা হবে। তো এইরকম হইলে আমাদের কি করতে হবে, এখন একটা দ্বিকাক্ষ যদি তুমি চিন্তা করো, এই যে দ্বিকাক্ষটা আমাদের কোন দিকে হবে, দ্বিকাক্ষ কিন্তু আমাদের হবে হচ্ছে এদিকে হবে, এই রকম দ্বিকাক্ষটাও এই যে এই রেখাটার এস রেখার আমাদের উপর লম্ব হবে। পরাবৃত্ত তো গেল এদিক থেকে এইভাবে ঘুরছে, আমাদের ঘোরানোটা হয় নাই, আমরা যদি একটু ভালোভাবে করি, দেখো ধরে নাও এইভাবে হা করে আছে, ধরে নাও এর চেয়ে ভালো আর আঁকাইতে পারবো না। তো আমাদের দেখো পরাবৃত্তটা কিন্তু এইরকম হয়ে গেল। তো এইরকম পরাবৃত্তের ইকুয়েশন তোমরা কি ইয়া করে পারবা, যে এই যে আমাদের
এই উপকেন্দ্র আর হচ্ছে আমাদের এ বিন্দু শীর্ষ দিয়ে আছে এক্স মাইনাস এরকম করে ধরে পাবা, তো এরকম করে আমাদের সম্ভব না। তো যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই দ্বিকাক্ষের ইকুয়েশনটাকে বের করতে হবে। দ্বিকাক্ষের ইকুয়েশন বের করার জন্য আমাদেরকে এই যে এই বিন্দুটা বের করতে হবে। এটা ধরলাম হচ্ছে আমাদের কত বিন্দু, আমাদের এটা কি ধরলাম, ধরলাম বি বিন্দু ধরলাম। এই বি বিন্দুটা যদি আমাদের এক্স প্রাইম কমা হচ্ছে আমাদের ওয়াই প্রাইম এইটা এরকম যদি হয়, তাহলে আমরা কি জানি এই যে উপকেন্দ্র আর হচ্ছে আমাদের এই দ্বিকাক্ষ আর অক্ষের যে ছেদবিন্দু সেইটার মধ্যবিন্দু হচ্ছে আমাদের এ। এতটুকু আমাদের এই যে কি জানো না তোমরা, এতটুকু ডিস্টেন্স আমাদের এ, এতটুকু ডিস্টেন্স আমাদের এ, এরকম করে তো জানো পরাবৃত্তের ক্ষেত্রে। তো ঠিক সেরকম আমাদের এইটার মধ্য, এটা হচ্ছে আমাদের এস আর বি এর মধ্যবিন্দু। তো আমরা এ বিন্দুটা বের করতে পাবো, মানে হচ্ছে বি বিন্দুটা বের করতে পারবো। এই বিন্দু তো আমরা জানি, এ বিন্দু কি 3,2 দেয়া আছে, আর হচ্ছে আমাদের এস বিন্দু 0,3 দেয়া আছে, আর বি বিন্দুটা আমরা বের করতে পাবো। বি বিন্দু যদি বের করতে পারি তাহলে আমরা এই রেখাটার, সবুজ রেখাটার ইকুয়েশন বের করতে পাবো। তো কিভাবে, আমাদের এস রেখাটার উপর লম্ব হচ্ছে আমাদের এই যে সবুজ রেখাটা। তো এখন এস রেখার ইকুয়েশন বের করতে পাবো। দুইটা বিন্দু আমাদের দেয়া আছে, এ বিন্দু দেয়া আছে আর এস বিন্দু দেয়া আছে। তো দুইটা বিন্দু দেয়া থাকলে এই রেখাটার ইকুয়েশন পাইলাম, তারপরে হচ্ছে এই রেখাটার লম্ব রেখা দ্বিকাক্ষ, তার মানে অক্ষের লম্বই তো দ্বিকাক্ষ, তো সবুজ রেখাটার ইকুয়েশনটা কিন্তু আমরা পেয়ে যাব। তো এইভাবে সবুজ রেখাটার ইকুয়েশন বের করলে তখন তুমি যে কাজটা করবা, আমাদের এই এখানে একটা পি বিন্দু ধরে নিবা, হচ্ছে আমাদের এই পি বিন্দুটা ধরে নিবা এক্স কমা ওয়াই। তো এখন এক্স কমা ওয়াই যদি তুমি এভাবে ধরে নাও, আমরা যদি এসটাকে এদিকে আনি, এখন পি বিন্দু তুমি এভাবে ধরে নেছো, তাহলে এটার ক্ষেত্রে কি জানো, এসপি সমান সমান পিএম এরকম জানো না? তাহলে আমাদের কি হবে, এই যে এসপি তুমি এভাবে যোগ করে দিবা, এখানে এসপি করবা, আর হচ্ছে এখান থেকে আবার এটা টানবা, এসপি সমান সমান পিএম এটা জানি। আচ্ছা আমরা পরে যোগ করতেছি, পরে বোঝানোর জন্য। তো আপাতত আমাদের কাজ হচ্ছে সবুজ রেখার ইকুয়েশনটা বের করা। সবুজ রেখার ইকুয়েশনটা বের করার জন্য আমরা এস রেখার ইকুয়েশন আগে বের করব। তো অক্ষের সমীকরণ, এএস রেখার ইকুয়েশন, অক্ষের সমীকরণ বলতে এস। তো দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে কি হবে আমাদের, এই যে এস দেওয়া আছে না, এ আর এস। তো এ বিন্দু হচ্ছে আমাদের 3,2, আচ্ছা আমরা বিন্দুগুলো থাকলে কার দরকার নেই, জায়গা নেই, আমাদের 3,2, তার মানে এস রেখার ইকুয়েশন বের করতে হবে। তো আমরা এইটাকে x1 y1 ধরে নিতেছি। তো x মাইনাস 0, তো 0 মাইনাস এক্স মাইনাস x1, x1 মাইনাস x2, তার মানে 0 মাইনাস 3। তো এইটা, তা এই যে y মাইনাস y1, তার মানে হচ্ছে y1 এইটা 3, আর 3 মাইনাস y2 কোনটা 2। তো এরকম আমাদের চলে আসলো। তো এটার ইকুয়েশনটা আমাদের চলে আসবে x ডিভাইডেড বাই মাইনাস 3, আর এখান থেকে চলে আসতেছে y মাইনাস 3 ডিভাইডেড বাই আমাদের হইতেছে 1, এখানে চলে আসবে। তো এখান থেকে কি চলে আসতেছে, x ইকুয়াল টু মাইনাস 3y প্লাস হচ্ছে আমাদের 9। তো এখান থেকে আমাদের চলে আসতেছে x প্লাস 3y মাইনাস 9 ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে আমাদের অক্ষের ইকুয়েশন। তো এখন বলতেছে আমাদের দ্বিকাক্ষের ইকুয়েশন বের করতে হবে। তো দ্বিকাক্ষের ইকুয়েশনটা আমাদের কি হবে, এটা লম্ব রেখা হবে, আর এই বিন্দুটা আমাদের বের করে নিতে হবে। তো দ্বিকাক্ষের সমীকরণটা হবে, আমরা একবারে লিখে নিতেছি। তাহলে হচ্ছে এই যে 3x, মানে সহগগুলোকে চেঞ্জ করবো, মাঝখানের সাইনটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, মাঝখানের সাইন চেঞ্জ, আর এটার সহগটা এখানে চলে আসবে। তো প্লাস কে ইকুয়াল টু 0। তো এখন কে এর মানটা বের করতে হবে। কে এর মানটা বের করার জন্য আমাদের বি বিন্দুটা বের করে নিতে হবে। তো বি বিন্দু বের করার টেকনিক আমাদের কি, এস আর বি এর মধ্যবিন্দু হচ্ছে আমাদের এইটা। তো এস বিন্দুর স্থানাঙ্ক যদি আমাদের 0,3 হয়, তার মানে 0 প্লাস এক্স প্রাইম ডিভাইডেড বাই 2, মধ্যবিন্দু কি এ বিন্দুর আমাদের ভুজ কত 3। তো এখান থেকে আমাদের এক্স প্রাইম চলে আসতেছে কত 6 চলে আসতেছে। তারপরে এখন আমাদের কি, এই যে এস বিন্দুর হচ্ছে আমাদের কত 3 না। আচ্ছা তোমাদেরকে এই এস বিন্দুটা লিখে দিতেছি ছোট করে, সমস্যা হচ্ছে বারবার, যে 0,3 এটা, আর এ বিন্দুটা আমাদের কত 3,2, 3, হচ্ছে আমাদের 2। তো এখন এটার আমাদের এই ওয়াই এর বেলা কি হবে, ওয়াই এর বেলা হচ্ছে 3 প্লাস ওয়াই প্রাইম ডিভাইডেড বাই 2 সমান সমান আমরা কি লিখতে পারি, হচ্ছে আমাদের 2, এই যে কোটিটা। তো এখান থেকে ওয়াই প্রাইম ইকুয়াল টু হইতেছে আমাদের 4 মাইনাস হচ্ছে 3, তো 1 হয়ে যাচ্ছে আমাদের। তো ওয়াই প্রাইমটা আমরা 1 পেয়ে গেলাম, আর এখানে 6 পেয়ে গেলাম। তার মানে বিন্দুটা বি বিন্দুটা আমাদের কত হচ্ছে 6, হচ্ছে আমাদের 1। তো 6,1 পাইছি। এখন এটা লিখবো হইতেছে যা 6,1 বিন্দুগামী, এটা না। তো এখন 6,1 বসাই দিয়ে আমরা কে এর মানটা পাবো। কে এর মানটা যদি এখানে বসাই দিই, তাহলে এইটা ওদিকে গেলে হচ্ছে মাইনাস 3 ইন্টু এক্স এর মান হচ্ছে 6, এটা আমাদের প্লাস হয়ে যাবে প্লাস 1। তো 3 6 18, আর এখানে মাইনাস 18, আর এখানে প্লাস 1 না, তাহলে হচ্ছে কে এর মানটা চলে আসবে আমাদের মাইনাস 17 চলে আসতেছে, এটা চলে আসবে। তো এখন রেখার ইকুয়েশনটা তাহলে কি হবে, রেখার ইকুয়েশনটা আমাদের হবে এই যে এখন এখানেই লিখতেছি। তো 3x মাইনাস ওয়াই মাইনাস 17 ইকুয়াল টু 0। তো দ্বিকাক্ষের ইকুয়েশন আমরা পাইছি। তো এখন এস হচ্ছে একটা উপকেন্দ্র পাইছি,
পি হচ্ছে একটা আমরা বিন্দু ধরে নিছি এই পরাবৃত্তের উপর, তাহলে এস পি সমান সমান পি এম আমাদের হয় না? তো এইটাই আমরা এখন এখানে করব, এই এস পি এখান থেকে এটাই করে দাও, এস পি সমান সমান হচ্ছে আমাদের পি এম, এরকম হয় না? এই যে উৎকেন্দ্রিকতা এখানে আমাদের 1, তো এস পি ইকুয়াল টু হচ্ছে আমাদের পি এম, এটা করতে হবে। তো এটা করলে আমাদের হচ্ছে এসপি মানে হচ্ছে এই 0,3 বিন্দু থেকে এই পি বিন্দুটার আমাদের ডিস্টেন্স, তো রুট ওভার এইটা বিন্দু থেকে ওটা বিন্দুর ডিস্টেন্স হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হইতেছে আমাদের এক্স মাইনাস 0 স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার, তো ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার, তো ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার এরকম চলে আসলো। এখন পি এমটা কী হবে? পি থেকে আমাদের কোনো একটা রেখার লম্ব দূরত্ব, রেখাটা আমরা কি পাইছি? এই সবুজ রেখাটা কি? সবুজ রেখাটা আমাদের এইটা না, 3x মাইনাস ওয়াই মাইনাস 17, এইটা না, ইকুয়াল টু 0 না? এই রেখাটা এখন লম্ব দূরত্ব, তো পি বিন্দু থেকে এই রেখাটার লম্ব দূরত্ব কীভাবে বের করতে হয়? আমরা জানি ওই বিন্দুটা দিয়ে আমাদেরকে সিদ্ধ করে দিতে হয় রেখার ইকুয়েশন, তার মানে এক্স কমা ওয়াই দিয়ে সিদ্ধ করে দিব। তো 3x মাইনাস ওয়াই মাইনাস 17 এইটা আমরা সিদ্ধ করে দিলাম। তো দেওয়ার পর নিচে এক্স এর সহগ স্কোয়ার করে যোগ, এক্স এর সহগ ওয়াই এর সহগ স্কোয়ার করে যোগ, তো 9 প্লাস হচ্ছে আমাদের 1, তো এখানে 10 হয়ে যাচ্ছে। এখন পুরাটাকে আমাদের স্কোয়ার করতে হবে, পুরাটাকে স্কোয়ার করলে আমাদের চলে আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার সমান সমান, এখানে আমাদের এটাকে স্কোয়ার করলে হচ্ছে 1/10, আর এখানে চলে আসতেছে 3x মাইনাস 7, 3x মাইনাস ওয়াই মাইনাস 17 হোল স্কোয়ার, তো এইটা চলে আসতেছে। তো এখন 10 দিয়ে এটাকে গুণ করে দিয়ে জাস্ট সিম্পলিফাই করলে হয়ে যাচ্ছে। তো এটাকে সিম্পলিফাই করেও লেখা যাবে, 10 দিয়ে যদি এটাকে গুণ করে দাও 10x স্কোয়ার প্লাস হইতেছে আমাদের 10 ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার সমান সমান 3x মাইনাস ওয়াই মাইনাস 17 হোল স্কোয়ার, এরকম চলে আসলো। তো এইটাকে সূত্রের মধ্যে ফেলাই দিলে, এইটাকে সূত্রের মধ্যে ফেলাই দিলে এখান থেকে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটু মানে সিম্পলিফাই করে রাখা যায়, তো তোমরা লিখে দিতে পারো। তারপরে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বা আরও যদি তোমরা ভেঙে দাও তাহলে হবে। তো আমরা আরেকবার রিক্যাপ করাচ্ছি। প্রথমে কি করছি আমাদের, দেখো এটা কিন্তু এক্স অক্ষেরও সমান্তরাল না, ওয়াই অক্ষেরও সমান্তরাল না, আমাদের এই উপকেন্দ্র আর আমরা কেন্দ্র থেকে বুঝতে পারলাম। তো তাহলে আমাদের কি করতে হবে? চিত্রটা আমরা মোটামুটি গেস করলাম যে এরকম হবে। তো এখন আমরা আঁকাইলাম, তো আমরা এই দ্বিকাক্ষের ইকুয়েশনটা বের করে নিলাম। দ্বিকাক্ষের ইকুয়েশন বের করে নেওয়ার পরে এসপি সমান সমান পিএম করে দিলাম। তো এভাবে আমরা খুব সহজে এটা পেয়ে গেলাম। তো আশা করছি সবাই ম্যাথটা ভালোভাবে বুঝছো। তারপরে তোমরা যদি সমতলে বস্তুগণের গতি চ্যাপ্টারের সৃজনশীল এরকম পেতে চাও ডিটেল লেকচার, তাহলে তোমরা এখানে সেন্ড মানি করে পেজে মেসেজ করতে পারো। যোগজীকরণ চ্যাপ্টারও এরকম আছে, এখানে এক্সট্রা তোমরা বেসিক আলোচনা 2টা পাচ্ছ। তো তোমরা যদি চাও তাহলে তোমরা প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। তারপরে গ নম্বর কোয়েশ্চেনে বলতেছে উদ্দীপক ওবি প্রাইম সমান সমান হচ্ছে আমাদের 4, এই ওবি প্রাইম সমান সমান হচ্ছে 4 এবং এ এস সমান সমান হইতেছে আমাদের এ প্রাইম এস, এই যে এইটা এতটুকু সমান এতটুকু দেওয়া আছে। তাহলে বি বি প্রাইমকে, এই বি প্রাইম হইতেছে আমাদের এইটা কি ওয়াই অক্ষ, এইটাকে বৃহদক্ষ, ও এ এ প্রাইমকে ক্ষুদ্রাক্ষ, এ এ প্রাইম হইতেছে আমাদের এটাকে ক্ষুদ্রাক্ষ ধরে অঙ্কিত উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করো। তো আমাদের এখানে একটা টুইস্ট আছে, এটা যদি তুমি ধরতে পারো তাহলে খুব সহজে এটা সমাধান করতে পারবা। এখন বলছে ও বি প্রাইম সমান সমান, আচ্ছা এই চিত্রটাকে আমরা এখন এখানে আঁকাবো। তো আমাদের যেহেতু ওয়াই অক্ষ বলছে, তো আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকাই নিব এইভাবে। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হইতেছে ওয়াই অক্ষ, আর সরলরেখাটা বলছে এ এ প্রাইম, এইটা হইতেছে আমাদের 0,3, আর এইটা হইতেছে আমাদের এই এ কমা হচ্ছে এই বিন্দুটা হচ্ছে 3,2। তো আমাদের যেহেতু দুইটাই সমান দেয়া আছে, তো এইভাবে আমরা ছোট করে আঁকাইলাম। এখন এ বিন্দুটা হচ্ছে আমাদের 3,2, এই এ প্রাইম বিন্দুটা হইতেছে আমাদের কত? এ প্রাইম বিন্দুটা আমাদের নাই, আর আমাদের এই এস বিন্দুটা, এখানে এস কিন্তু উপকেন্দ্র না আমাদের, দেখো ও বি প্রাইম এখানে বলতেছে ও বি প্রাইম, তার মানে এখানে এই এতটুকু আমাদের কত দেয়া আছে? 4 দেয়া আছে, আর এ প্রাইম এস সমান এইটা দেয়া আছে। এই এ প্রাইমকে আমাদেরকে ক্ষুদ্রাক্ষ আর এইটাকে আমাদের বৃহদক্ষ ধরে হচ্ছে আমাদের কি করতে হবে? পরাবৃত্তটা আঁকতে হবে। তো আমরা এখন এইটা আঁকবো, এটা আমাদের একটু নিচে হইতো কারণ এটা মাঝামাঝি হবে। তো এখন যদি আমরা উপবৃত্তটা আঁকাই তাহলে দেখো, তো এইরকম আমরা উপবৃত্তটা আঁকাইলাম, এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রাক্ষ, এটা হচ্ছে আমাদের বৃহদক্ষ। তো এখন এইটা কিন্তু আমাদের কি কেন্দ্র না? এইটা আমাদের কিন্তু কেন্দ্র, বুঝতে পারছো? কি আমাদের বৃহদক্ষ আর ক্ষুদ্রাক্ষের যে ছেদবিন্দু সেটাই কেন্দ্র হয় না? এই কেন্দ্রটা আবার দেয়া আছে, দেখো করতো এস সমান সমান হইতেছে আমাদের 0,3, এইটা আমাদের দেয়া আছে। তো আমাদের কেন্দ্রটা পেয়ে গেছি। তো আশা করছি বুঝছো। যদি এইটা বুঝতে পারো তাহলে খুব সহজে কিন্তু আমরা বের করতে পারবো। এটা হইতেছে আমাদের ক্ষুদ্রাক্ষ আর এটা হচ্ছে বৃহদক্ষ। ক্ষুদ্রাক্ষ আর বৃহদক্ষের ছেদবিন্দুই তো কেন্দ্র হয়, তাই তো? তো এখন যদি আমরা এখানে ধরে নেই, হয়েছে ধরি এটা কি উপবৃত্তের ইকুয়েশন, উপবৃত্তের ইকুয়েশনটা আমাদের হবে
এক্স মাইনাস এই যে আমাদের যেটা কেন্দ্র পাইছি এক্স মাইনাস জিরো আমরা এক্সিস ট্রান্সফর্ম করে দিই, হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এ স্কোয়ার আমরা ধরে নিব, কারণ আমরা শুধু কেন্দ্রটা পাইছি, আমরা এ পাই নাই বি পাই নাই, আমরা এ আর বি পরে বের করব। আর যেহেতু এটা আমাদের কি হয় প্লাস হয় উপবৃত্তের বেলায়, তো ওয়াই মাইনাস ওয়াই এর এখানে কত পাইছি 0,3 না, এস বিন্দুটা কত 0,3 না, ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার সমান সমান বি স্কোয়ার সমান সমান আমরা 1 ধরে নিলাম। এটা হচ্ছে আমাদের উপবৃত্তের ইকুয়েশন। তো এখন এ আর বি এর মানটা বের করতে পারলেই আমরা উপবৃত্তের সমীকরণটা পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা কি করব, জাস্ট উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করব। তো এখন তোমাকে কি দেয়া আছে, ও বি প্রাইম, মানে এই যে ও বি প্রাইম হচ্ছে আমাদের 4 দেয়া আছে, এই এতটুকু আমাদের 4 দেয়া আছে, তাই তো এতটুকু যদি আমাদের 4 দেয়া থাকে, এই যে এই বিন্দুটা কিন্তু আমাদের ও বিন্দু, এই ও বি প্রাইম এতটুকু আমাদের 4 দেয়া আছে, আর এতটুকু আমাদের কি উপরে কি 3 পরিমাণ গেছে না, তো এই 3 পরিমাণ গেছে, তার মানে এই এস বিন্দু থেকে এস বি প্রাইমটাই হইতেছে আমাদের কি, এস বি প্রাইমটাই হচ্ছে আমাদের বি এর মান। এই পুরাটাই এস তো হইতেছে কেন্দ্র, কেন্দ্র থেকে তোমার এই যে বৃহদক্ষের যে আমাদের এইটা পাইলা শীর্ষটা, এই বি প্রাইম এই এতটুকুই তো আমাদের কি বি এর মানটা না, যেহেতু আমাদের বৃহদক্ষ বলছে হইতেছে ওয়াই অক্ষটা এইটা, তো আমরা এটা কি পাবো, তো আমাদের এস বি প্রাইম সমান সমান আমাদের কি হবে, এস বি প্রাইম সমান সমান আমাদের কি হবে, এই যে 4 + 3 সমান সমান আমাদের এইটা কি হইতেছে, এইটা আমাদের বি হবে, যেহেতু আমাদের এইটা বৃহদক্ষ, কারণ পুরাটাই হচ্ছে টোয়াইস বি। এই এতটুকু আমাদের এতটুকু 7 না, তাহলে এতটুকু কিন্তু আমাদের 7 হবে, এই পুরো এখান থেকে এটা 7 পাইছো, তাহলে এটাও আমাদের এতটুকু আমাদের 7 হবে। তো এইটাই হইতেছে আমাদের, শুধু বি এর মানটা আমরা পাইলাম, তো বি সমান সমান আমাদের কি চলে আসলো 7 চলে আসছে। তো এখন আমাদের কি করতে হবে, এ এর মানটা, এই যে এ এর মানটা নির্ণয় করতে হবে, তার মানে এস এ, তুমি এস এ সমান সমান কিন্তু লিখতে পারো হইতেছে আমাদের এ সমান সমান কি লিখতে পারো, এই যে এতটুকু কিন্তু আমাদের এ না, যেহেতু আমাদের এক্স অক্ষ বরাবর এই যে এটা আমাদের এ হবে, তো এ হচ্ছে এটা ক্ষুদ্রাক্ষ বলছে, তো এটা আমাদের এই ছোটটাই হবে, তো এইটা এস আর এর মধ্যবর্তী দূরত্বই তো আমাদের হবে এ, তাই তো। তো এখন আমাদের এইটার মধ্যবর্তী দূরত্ব কি, মধ্যবর্তী দূরত্ব কিন্তু আমরা আগে বের করছি 3 স্কোয়ার প্লাস হইতেছে আমার 2 - 3 তার মানে 1 স্কোয়ার সমান সমান কত আমাদের √10 হইতেছে। তো আমরা এ পাইছি বি পাইছি, এখন এ এর মান আর বি এর মানটা এখানে বসাই দিলে আমাদের কিন্তু চলে আসতেছে হচ্ছে উপবৃত্তের ইকুয়েশনটা। তো তুমি এখন বসাই দাও এ এর মানটা আর বি এর মানটা, তো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, তার মানে হইতেছে আমাদের এখানে 10 হবে, প্লাস হইতেছে আমাদের ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার, বি এর মানটা হচ্ছে 749 সমান সমান হচ্ছে আমাদের 1। তো এটা হচ্ছে আমাদের উপবৃত্তের ইকুয়েশনটা আমরা পাইলাম। তো আশা করি বুঝছো কিভাবে, প্রথমে আমাদের এইভাবে ফিগারটা আঁকাইলাম, বৃহদক্ষ আর ক্ষুদ্রাক্ষ আমরা ধরে ফিগারটা আঁকাইলাম। তো এখন বৃহদক্ষ আর ক্ষুদ্রাক্ষের ছেদবিন্দুই হচ্ছে আমাদের কেন্দ্র হবে, এইটা কেন্দ্র, আর আমাদের উপকেন্দ্র দুইটা কিন্তু অন্য এরকম থাকবে, উপকেন্দ্র আমাদের এখানে কাজ নেই। এখানে দেখো আমাদের উপকেন্দ্রের এখানে কোনো কাজ আসতেছে না আপাতত, যেহেতু আমাদের এ আর বির মানটা বের করলেই কাজ হয়ে যাচ্ছে। তো এখন এই যে আমাদের কেন্দ্রটা পাইলাম, কেন্দ্র আমরা এক্সিস ট্রান্সফর্ম করে দিলাম যেরকম করি কেন্দ্র থাকলে, তো এ স্কোয়ার বি স্কোয়ার ধরে নিলাম, এখন এ আর বির মানটা এভাবে বের করলাম, এতটুকু হচ্ছে আমাদের 4 এতটুকু হচ্ছে 3, তো পুরাটাই হচ্ছে আমাদের 7, তো বি এর মানটা 7 পাইলাম, আর এতটুকু ডিস্টেন্স হচ্ছে আমাদের এ, তো এ এর মানটা √10 পাইলাম। তো এখানে বসাই দিলাম, আমাদের উপবৃত্তের ইকুয়েশন চলে আসলো। তো এখন উপবৃত্তের ইকুয়েশন থেকে আমাদের কি বলছে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করো। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কিভাবে নির্ণয় করে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ তার মানে হচ্ছে আমাদের এদিকে যদি তুমি টান দাও, এই যে এদিকে যদি এরকম, তাহলে এইটাই হইতেছে আমাদের উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন, এইটাই হইতেছে উপকেন্দ্রিক লম্ব না, তো উপকেন্দ্রিক লম্ব আমাদের এইটার ইকুয়েশন বের করতে হবে। তো এইটার ইকুয়েশন বের করার জন্য আমরা কি জানি, যেটা আমাদের বৃহদক্ষ হয় সেইটা, এই যে ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের প্লাস মাইনাস, মানে এদিকে একটা আছে এদিকে একটা থাকবে, তো এ ই, এটা যেহেতু আমাদের ওয়াই, তো আমাদের বিই হবে। তো আমরা জানি এইটা এরকম বড় হাতের ওয়াই মানে হচ্ছে এই বড় হাতে ওয়াই মাইনাস 3, তুমি এটা ধরে নিবা যে আদর্শ সমীকরণের সাথে ওয়াই মাইনাস 3 কে ওয়াই ধরে, তারপরে এইটাকে আমরা ধরছি, তো ওয়াই ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস বি। তো এখন ই এর মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো ই এর মানটা নির্ণয় করার জন্য আমরা জানি এ আর বি তো পাইছি না, এখন ই এর মানটা নির্ণয় করার জন্য 1 মাইনাস জানি উপবৃত্তের বেলায় ছোটটার উপর স্কোয়ার ডিভাইডেড বাই বড়টার উপর স্কোয়ার, তার মানে ছোটটার উপর স্কোয়ার মানে হইতেছে 10 ডিভাইডেড বাই হইতেছে আমাদের 49, তো এখান থেকে আমাদের নিচে চলে আসবে 7, আর এখান থেকে চলে আসতেছে উপরে 39 চলে আসতেছে। তো এইটা হইতেছে আমাদের ই এর মান। তো এখন ই এর মানটা আমরা এখানে বসাই দিব, ওয়াই হইতেছে আমাদের ওয়াই মাইনাস 3
হোল স্কোয়ার সমান সমান প্লাস মাইনাস বি এর মানটা যদি এখানে বসাই দিই, বি কই গেল, বি এর মানটা তো আমরা পাইছি 7 ইন্টু হচ্ছে আমাদের ই এর মানটা এখন বসাই দেবো √39 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 7, এই 7 কাটা যাচ্ছে, আর এখানে তো আমাদের স্কোয়ার হবে না, ওয়াই মাইনাস থ্রি, তার মানে শুধু এই বড় হাতের ওয়াইটাকে ওয়াই মাইনাস থ্রি ধরে নিচ্ছি, তো ওয়াই মাইনাস থ্রি সমান সমান প্লাস মাইনাস √39 চলে আসতেছে। তো ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের এই প্লাস থ্রিটাকে ওদিক নিয়ে গেলে হইতেছে আমাদের এরকম 39 প্লাস হইতেছে আমাদের থ্রি। তো এটাই হইতেছে আমাদের কি উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন। তো আশা করি বুঝছো কি করছি। প্রথমে উপবৃত্তের ইকুয়েশনটা তো বের করলাম, এভাবে এ আর বি এর মানটা বের করলাম। এখন ই হচ্ছে উপকেন্দ্রিকতা, ই হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা। এই উৎকেন্দ্রিকতাটা বের করে 1 মাইনাস ছোটটার উপর স্কোয়ার ডিভাইডেড বাই বড়টার উপর স্কোয়ার। তো এখান থেকে আমরা এইটাকে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 10 প্লাস এই ওয়াই মাইনাস থ্রিটাকে ওয়াই স্কোয়ার বড় হাতের ওয়াই ধরে নিলাম। তো এভাবে করে এখন যেহেতু বৃহদক্ষটা হচ্ছে ওয়াই অক্ষ, তো আমাদের এই যে বড় হাতের ওয়াই সমান সমান প্লাস মাইনাস বি হইল বিই। তো এটা হইতেছে আমাদের কি উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন। তো এখান থেকে আমরা বি এর মানটা এখানে বসাই দিলাম, আর এই যে ই এর মানটা আমরা এখানে বসাই দিলাম, ই বের করছি যেন। তো এখান থেকে আমাদের এইটা চলে আসলো, এই ম্যাথের অ্যান্সারগুলো কেন জানি অন্যরকম চলে আসতো। আশা করি সবাই বুঝছো। আমি যদি ক্যালকুলেশন ভুল না করে থাকি তো মোটামুটি হচ্ছে এটাই হবে হইতেছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই ভালোভাবে এনজয় করছো। এটা একটু পেঁচানো ছিল, আর যদি তোমরা চাও তাহলে হইতেছে সেন্ড মানি করে পেজে নক করতে পারো, তাহলে হচ্ছে প্রাইভেট গ্রুপে জয়েন করাই দেওয়া হবে, ডিটেলসে লেকচারগুলো আছে। তো সবাইকে আসসালামু আলাইকুম।